জিয়াউর রহমানের বলে টানা ৩টি ৪ হাঁকালেন রিশাদ হোসেন। তখন থেকেই তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, দলের রানকে যতটা সম্ভব বড় করা যায় সে ভাবনাতেই মাঠে নেমেছিলেন রিশাদ। শেষ অবধি নিজের উদ্দেশ্য পূরণ করে মাঠ ছেড়েছেন রিশাদ হোসেন। শুরুতেই ফরচুন বরিশালের বেহাল দশা, ১ রানে নেই দলের ২ উইকেট। ১৬ রান তুলতেই ৩জন ব্যাটার সাজঘরে। ৬৪ রানের মাথায় অর্ধেক ব্যাটিং লাইন আপ প্যাভিলনে ফিরে গেছে। অষ্টম ব্যাটার হিসেবে ক্রিজে আসেন রিশাদ হোসেন, তখন দলীয় সংগ্রহ ৮৭ রান। এরপর সেখান থেকে বরিশালের ইনিংস থামে ১৬৭ রানে। এতটা পথ পাড়ি দেওয়ার অন্যতম কারিগর রিশাদ হোসেন। দুর্ধর্ষ এক ইনিংস খেলেছেন এই লেগ স্পিনার। দলে তাবড় তাবড় সব ব্যাটার, তাদের ব্যর্থতার দিনে রিশাদ ব্যাট চালিয়েছেন ২০৫-এর বেশি স্ট্রাইক রেটে। ৫টি ৪-এর বিপরীতে একটি বিশাল ছক্কাও এসেছে তার ব্যাট থেকে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তাতে করে মাত্র ১৯ বলে ৩৯ রান যুক্ত হয় রিশাদের নামের পাশে। দলের শুরুর বিপর্যয় সামলে তুলেছিলেন অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদ। উইকেট পতনের মিছিল যখন একটু থমকে দাঁড়িয়েছে, ঠিক তখনই রিশাদ হোসেন নিজের বড় শট খেলার সক্ষমতা দেখালেন ২২ গজে। আগ্রাসী ব্যাটিং তিনি করতে জানেন, সেটা সকলের জানা। ইনিংসের শেষের দিকে ব্যাট হাতে জয় পরাজয়ের ব্যবধান গড়ে দেওয়ার দক্ষতা রয়েছে তার। সেই দক্ষতার আরও একটি প্রতিফলন ঘটালেন খুলনা টাইগার্সের বিপক্ষে। তার ওই ধুন্ধুমার ব্যাটিংয়ের কল্যাণে মাঝারি মানের একটা সংগ্রহ হয়েছে লড়াকু। এই যে শেষের দিকে দ্রুত কিছু রান তিনি যুক্ত করলেন, এটাই বরিশালের জয়ের জন্য হয়ে যেতে পারে যথেষ্ট। রিশাদ তার প্রতি প্রত্যাশার পারদি বাড়ালেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এমন সব ইনিংসের দেখা মিলবে রিশাদের কাছ থেকে, সে আশা করতেই পারে সমর্থকেরা। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।